এই কেমন খাইতে? এর ঠান্ডা অনেক ঠান্ডা। একটা ঘুরন মারি, এই দিক দিয়ে সব বাইলান্ডা উইলান্ডা যত কিছু আছে সব দিক দিয়ে পাওয়া যায়, বাইলান্ডা উইলান্ডা। হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার 4BC60। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে বললাম ফ্রেন্ডসদের কলে। তো তারা কল দিয়েছে, তারা বললো আজকে 16 ডিসেম্বর, তো আজকে ঘুরতে যাবে। তো প্লেসটা হলো আজকে ঘুরতে যাব আমরা সবাই মিলে মানিকগঞ্জ। তো আমাদের জন্য তারা অপেক্ষা করতেছে তাদের এলাকায় আর কি, পল্লী বিদ্যুতের ভিতরে মাঝের ওই দিক তারা অপেক্ষা করতেছে। তো আমাদের সেখানে এখন যেতে হবে। তো আমাদের এলাকা থেকে আমি একাই যাচ্ছি। সকালবেলা ফোন দিছিলাম অনেকেরে, কিন্তু তারা ফোন ধরা নাই, হয়তোবা তারা গভীর ঘুমে আচ্ছন্ন, সেজন্য তারা ফোন ধরতে পারে নাই। তো চলুন যাওয়া যাক। তো এখন আমরা যাব ফ্রেন্ডদের ওই জায়গায়, ওই জায়গা থেকে সবাই মিলে একসাথে হয়ে তারপর রওনা হব মানিকগঞ্জের উদ্দেশ্যে। লেটস গো। তো আমরা রওনা দিয়ে দিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে, বিজয় মেলার উদ্দেশ্যে। আমরা 3টা বাইক মিলে রওনা দিছি আজকে। বেশি বাইক যাইতেছি না, কারণ রাস্তাঘাটের অবস্থা আজকে খুবই খারাপ। বেশি বাইক গেলে আজকে ঝামেলা হইতে পারে, সেজন্য আমরা ছোটোখাটো 3টা বাইক মিলে রওনা দিছি। তো চলুন যাওয়া যাক মানিকগঞ্জ। তো আমাদের সামনে 2টা বাইক আছে, ওই 2টা বাইক আর আমার এই বাইক, এই 3টা বাইক মিলে যাচ্ছি। সামনে 2টা জিক্সার আর আমার একটা 4B। তো জিক্সারে ভাই 3 জন করে হইছে, ঠিক আছে। আজকে মানুষ বেশি কিন্তু বাইক টু শর্ট, সেজন্য। আর ওরা 3 জন বসছে, কিন্তু হেলমেট নাই একজনেরও, একদম ঝাঁপড়ি। পুলিশে যদি কোনোভাবে ধরতে পারে একদম পুরা মাথা নষ্ট। পুলিশে ধরতে পারলে একদম ডিরেক্ট কেস দিয়ে দিবে, একদম ডাইরেক্ট কেস। আর আমাদের সামনে আরেকটা ছাপড়ি রাইডার, আমার বন্ধু, সে শুধু একাই বাইকে হেলমেট পরছে, আর পিছনে 2 জনে হেলমেট নাই, হেলমেট ছাড়া। এই হাইওয়ে রোডে হেলমেট ছাড়া গাড়ি চালানো খুব রিস্ক, কিন্তু কিছু করার নাই। যে অনেক ছাপড়ি রাইডার যাচ্ছে আসছে, কিন্তু অনেকের হেলমেট নাই। আমার সাথে একজন আসে, তারই তো হেলমেট নাই। আমি বাইরের মানুষের কথা আর কি বলবো। আল্লাহ না করুক কোনো সমস্যা যাতে না হয়। আমরা জানি ধীরে সুস্থে সুন্দরভাবে আমরা মানিকগঞ্জ বিজয় মেলায় পৌঁছাতে পারি। আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। আমরা জানি ধীরে সুস্থে একদম সুন্দরভাবে মানিকগঞ্জ পৌঁছাতে পারি, তাহলে ভালোই হবে। অ্যান্ড আজকে আপনাদের বিজয় মেলা পুরোটা দেখাবো ইনশাল্লাহ। যে আমি বিজয় মেলা আমি এখন পর্যন্ত যাই নাই। একটা অবাক করা একটা কথা হলো, আমি বিজয় মেলা এখন পর্যন্ত যাই নাই, আজকে ফার্স্ট যাচ্ছি বিজয় মেলা। জানি না বিজয় মেলা কেমন দেখতে, তো যাই, যে দেখা যাক কেমন দেখতে বিজয় মেলা। তো চলুন যাওয়া যাক, অ্যান্ড আমরা যাইতে থাকি অ্যান্ড ভিডিওটা উপভোগ করতে থাকি। তো চলুন লেটস গো। পিছনে আর একটা ছাপড়ি রাইডার দেখা যাইতেছে না, ও একদম পিছে পড়ে গেছে, মাথায় হেলমেট নাই, ধুলাবালি সব মনে হয় চোখে মুখে যাইতেছে, সেজন্য আর সামনে আসতে পারতেছে না, আর কি টানতেও পারতেছে না গাড়ি ধুলাবালির জন্য মনে হয়। যাই হোক, সেফটি ফার্স্ট, সবসময় সেফটি নিয়ে চলতে হবে। সেফটি নিয়ে না চললে দুর্ভাগ্যবশত কি হয়ে যায় বলা যায় না, সেজন্য সবসময় সেফটি ফার্স্ট, আগে সেফটি নিয়ে তারপর গাড়ি চালাইতে হবে। যাই হোক, কিছু করার নাই, আমাকে ওই সেফটি দিয়ে নিয়ে যেতে হইব ছোটো বাইরে, কিছু করার নাই। সামনে আমার বন্ধু সুন্দর সেফটি নিছে, খুব ভালো লাগছে। আচ্ছা, তারা 2টা বাইকে 2 জন করে 3 জন করে, কিন্তু আমার বাইকে 2 জন, কারণ আমার বাইকের সমস্যা আছে, সেজন্য আমি 3 জন নেই নাই। আমরা মানিকগঞ্জ চলে আসছি, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। আল্লাহ জানে পুলিশে ধরে কিনা, স্ট্যান্ডের ভিতরতে যাইতেছি। আজকে বলে বন্ধু বললো পুলিশ ধরবে না, না ধরলেই বেটার। আর মেলাটা মূলত, ওই বিজয় মেলাটা মূলত হয় দেবেন্দ্র কলেজের পাশেই,
পাশে নাকি দেবেন্দ্র কলেজে হয়, আমি শিওর বলতে পারলাম না কারণ আমি কখনো যাই নাই। তো চলুন আজকে যেয়ে দেখা যাক। পুলিশ পুলিশ, খুব সাবধান। মামুদের দিয়ে কোনো ভরসা নাই, কখন কোন দিক দিয়ে মামুরা ধইরে ফেলে কিচ্ছু বলা যায় না। বুঝলাম না আমি, আজকে মামুরা দেখি নাই, কপালই দিই ভালো আজকে। সব মামু আজকে কই গেছে, সব মন্ত্রী মিনিস্টার এগুলাকে গার্ড দিতে গেছে মনে হয় আজকে, সেজন্য মামুরা নাই। যাই হোক, ভালো হয়েছে মামুরা নাই দেখা, খুব ভালো লাগলো আজকে। এই ফার্স্ট টাইম মনে হয় আজকে বাইক নিয়ে আমি এই দিক দিয়ে ঢুকলাম। আর অন্যান্য দিন আসলে বাইক নিয়ে এদিক দিয়ে আমি কখনো ঢুকি না, ভিতরের রাস্তাতে ঢুকি মানিকগঞ্জে আসলে, কারণ এদিক দিয়ে ঢুকলেই ভয় করে যদি পুলিশে ধরে ফেলে তাহলে একদম অবস্থা খারাপ। কাগজপত্র সব আছে, বাট ড্রাইভিং লাইসেন্সটা নাই আমার শুধু, সেটার জন্য একদম মামলা দিয়ে একদম উঠিয়ে ফেলবে আমাকে একদম। আরে না না, হায়রে মানুষ, কি আর বলবো, তাদের জীবনের থেকে সময়ের মূল্য অনেক বেশি। আজকে পুরো রাস্তা অনেক সুন্দর করে সাজাইছে, সেটা রাতে বোঝা যাবে। সব জায়গা থেকে আজকে পিকনিক চলতেছে। ছোটকালে আমরা কম পিকনিক করি নাই, বহুত পিকনিক করছি যখন স্কুল লাইফে পড়ালেখা করছি। অ্যান্ড আমি তো হোস্টেলে ছিলাম, তো ভালোই মজা হয়েছিল 16 ডিসেম্বরের দিন। বাস টাস ভাড়া করতো, সবাই মিলে যাইতাম স্মৃতিসৌধ, হ্যান ত্যান বহুত জায়গায় গেতাম, খুব ভালো লাগতো। সেই দিনগুলা এখন আর নাই। পুলিশে তো দিশাল পড়ায়। যাই হোক, সেই দিন তো আর জীবনে ফিরে আসবে না। জায়গায় জায়গায় ভয় করে, মুড়ে মুড়ে পুলিশ থাকে তো। যাই হোক, এই যে এটাই সেই বিজয় মেলা, বিজয় মেলায় চলে আসছি আমরা। এখন ভিতরে যাবো, দেখি ভিতরে কেমন অবস্থা। গাড়ি টাড়ি কই রাখে, গাড়ি কই রাখতে হইব, গাড়ি কই রাখে, হ্যাঁ গাড়ি পার্কিং টার্কিং নাই, কো পার্কিং। এটাই হলো আমাদের সেই বিখ্যাত বিজয় মেলা, মুক্তিযুদ্ধ মেলা। ঠিক আছে, আসো। তো আমরা চলে আসছি মেলার মধ্যে এখন। খুব সুন্দর একটা মেলা আমাদের বিজয় মেলা, সবকিছু আছে বিজয় মেলার ভিতরে, নৌকা টৌকা সবকিছু আছে, প্রচুর রাইড, রাইডের অভাব নাই। বিজয় মেলা, বিজয় মেলা মানে বিজয় মেলা। ঠিক আছে, খুব সুন্দর একটা জায়গা। লাগাইতে হবে না, সমস্যা নাই। তোমরা কি ফাটাবা আজকে, বন্দুক ফাটাবা? ফাটাইবা? একবার ফাটাই। বন্দুক ফাটানি যে কি মজা, সেই ও পাঞ্চিং ব্যাগও আছে, যে কার কত শক্তি আছে। চলো বন্ধু দেখি আজকে কার কত শক্তি আজকে দেখা যাক। ওকে, খুব সুন্দর মঞ্চ। আমি মারলে ভেঙে যাবো গা। দেখি কেমন শক্তি। রাসেল, গ্লাভস গুলি এক সাইড থেকে পুরো ফুললি হবে। সুন্দর চটপটি চটপটি সব আছে, বার্গার টার্গার, আর কি এমন কোনো জিনিস নাই যা বিজয় মেলায় পাওয়া যায় না। ঠিক আছে, অনেক সুন্দর ভূতের বাড়ি আছে, সব আছে, কিন্তু আমার একটু শরম লজ্জা করতেছে, কারণ
মাথার সামনে ক্যামেরা, সবাই তাকাই রয়েছে, ঠিক আছে? আর একটু শরম লজ্জা একটু করবি, স্বাভাবিক। গ্লাস মেলাটা মনে হয় অনেক বড়, ঘুরে ফুরান যাবো না, একদম প্রচুর বড়। আচ্ছা চলো আগে ঘুরি, দেখি কি কি আছে, দেখা যাক। এদিক দিয়ে সব মেয়েদের জিনিসপত্র পাওয়া যায়, ছেলেদের জিনিসপত্র খুবই কম পাওয়া যায়। এই একটাই দোকান শুধু ছেলেদের, আর সবই মেয়েদের। মেয়েদের দোকানের অভাব নাই, কিন্তু ছেলেদের দোকান খুবই কম। চলো চলো চলো, একসাথে চলো। একটা টেডি দেখি, টেডি। তোমার গার্লফ্রেন্ড আসে বন্ধু, তোমার গার্লফ্রেন্ডের জন্য আমি একটা কিনে দিব, ঠিক আছে? তুমি গিফট দিবা টেডি। ও তোমার তো সরি বউ আছে, আমি তো ভুলে গেছি। সমস্যা নাই, তোমার বউ আছে যেহেতু। ঠিক আছে, আমার কেউ নাই বন্ধু, বা আমার কিনার কিছু নাই। তুমি চলো এখন যাই, আমার মেলাটা ঘুরিয়ে আসো। এটা ভাই তোমার জন্য, ঠিক আছে? পারফেক্ট। না চলো 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 আসো। আর আর কয়জন কই? তোমার মাথারই পড়ে গেছে কেন? ও আরগুলা কই? ওই যে ওরা। আহো চলো, এদিক দিয়ে একটা ঘুরন মারি, এদিক দিয়ে সব বাইলান্ডা উইলান্ডা যত কিছু আছে সব এদিক দিয়ে পাওয়া যায়। বাইলান্ডা উইলান্ডা, ছোট গালে বাইলান্ডা, এখনকার দিনের কি কয় এগুলা রে? হ্যাঁ, নিমকি, আমিত্তি, কত কিছু। মেলা মানে আগে ছোট গালে যখন মেলায় আসতাম, ঠিক আছে, মেলা মানে আমিত্তি। মেলায় আসলে আমিত্তি, কদমা, এগুলা ছাড়া কখনো যাইতাম না বাসায়। আর এখন মেলায় এলে খালি ধন্যবাদ বন্ধু তুমি। হ্যাঁ আর চলো এদিক দিয়ে চলো, শেষ মেলা। আসো আসো যাই দেখি এই কেমন খাইতে। এই ঠান্ডা অনেক, জমে গেছে হাতে। আচ্ছা, ধুমা খাওয়ার মজাই আলাদা। ইস, হাত ছুঁলে গেল, আল্লাহ এত ঠান্ডা। হিংসা হিংসা তোমাদের হিংসা হয়, আমি জানি জানি। কেমন ধোয়া বেড়াই, ট্রাই করো দেখি। ও নো, 50 টাকা দিয়ে গেলে ধোয়া খাওয়াই বল। আমি তো খাইলামই না, আমি একটা ট্রাই করি। না কোনো টেস্ট আছে না কোনো কিছু আছে, শুধু মানুষ ধুমানোর জন্য খায়, ঠিক আছে? না আছে কোনো টেস্ট, না আছে কোনো কিছু। কোনো টেস্ট নাই। তো অনেক প্যারাচারা কাটে শেষমেশ মেলা থেকে বেরিয়ে আসলাম আমরা সবাই মিলে। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, কারণ আমাদের মেলা ঘোরাটোরা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর আজকে যে বলছিলাম যে ফিরতে রাত হয়ে যাবে, আপনাদেরকে লাইটিংটা দেখাবো, তার জন্য আমি দুঃখিত। তো আমাদের ঘোরাঘুরি তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, সেজন্য এখন চলে আসতে হইতেছে আমাদের বাসায়। তো নেক্সট টাইম আবার যখন যাব তখন ইনশাল্লাহ আপনাদের সবাইকে নাইট বিজয় মেলা কীরকম দেখতে সেটা আপনাদের দেখাবো। তো আজকে এখানেই শেষ দিচ্ছি, তো বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে থাকবেন, অ্যান্ড আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।